সুপ্রিয় দর্শক, জনতার কণ্ঠে আমি সাদ্দাম হোসেন সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডাঙ্গারহাট এলাকায়। ডাঙ্গারহাটের প্রত্যেকটা এলাকায় এলাকায় মানুষের মতামত নেওয়ার চেষ্টা করলাম। চলুন শুনে নেওয়া যাক। সরকারি স্কুল, হসপিটাল আর খুব কৃষি হারে উন্নয়ন শুধু হয়। আমাদের ডাঙ্গারহাটে রাস্তাঘাট খুব একটা ভালো নেই, রাস্তাঘাটের সমস্যা আছে, এগুলো ঠিক করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এটা ঠিকই আছে, খারাপ নেই, ভালোই আছে। তবে শিক্ষক কম হয়ে গেছে। শিক্ষক তো অবশ্যই প্রয়োজন আছে, শিক্ষকের প্রয়োজন আছে অবশ্যই। এখানে সবাই বলছে যে পরিবর্তন চাই, পরিবর্তন চাই। রাজনৈতিক প্রেক্ষাপট সমীকরণ অনেক কিছু আছে। আমরা গত বছরের যে বিধানসভা ইলেকশন তাতে আমরা দেখেছি আমাদের টিএমসি পার্টির তরবাসের মণ্ডল প্রায় 30,000 প্লাস ভোটে জিতেছে, প্রায় 30,000 আশেপাশে হবে, আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই। তো এবছর আমাদের অ্যাডজুডিশনে নাম বাদ গেছে প্রায় 20,000, 17 থেকে 18,000। সেক্ষেত্রে টিএমসি হয়তো 10-12,000 ভোটে প্লাস আছে আমি মনে করব, মানে অ্যাজ এ অঙ্কের সমীকরণে। আর যেসব ভোটার কাটা গেছে সেই সমীকরণকে পূরণ করার জন্য আমরা এবছর দেখেছি যে গত বছর অনেক পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে গিয়েছিল তারা কিন্তু ভোট দিতে আসেনি, গোয়াতে, মুম্বাইতে বা গুজরাটে। এবছর দেখা যাচ্ছে যে প্রতিদিন পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরছে এবং প্রত্যেক গ্রামে অন্তত 100, 200, 300 জন করে বাড়িতে তারা ফিরছে। সেক্ষেত্রে মনে হয়, এবং বেশিরভাগটাই সংখ্যালঘু, তাদের ভোটটা বেশিরভাগটা আমার মনে হচ্ছে টিএমসিতে যাবে আমার ধারণা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে টিএমসি একটা ভালো ভোটে এগিয়ে থাকবে, মার্জিন একটা মোটামুটি 20-25,000 থাকবে আশা করছি। বিজেপিকে ঠেকাতে যাকে ভোট দেওয়ার মানুষ সেটাকে ভোট দেবে। বিজেপি যাতে না আসতে পারে, একটা সাম্প্রদায়িক দল, তাকে এখানে আনা সম্ভব নয়। হ্যাঁ, কুমারগঞ্জের মাটি শান্তপ্রিয় মাটি। হ্যাঁ হ্যাঁ, এই মাটিতে কোনোদিন বিজেপি অবিজেপি ছাড়া যে কোনো দলে আসুক আমাদের কোনো আপত্তি নেই। ছেলেদের লেখাপড়া হোক, স্কুলে, হাই স্কুলে লেখাপড়া হোক, শিক্ষিত ভালো দরকার আছে, হাসপাতাল ভালো চিকিৎসাপত্র হোক। আর 1963 সালের আমার জন্মগ্রহণ, আমি ভোটার হতে পারছি না, আমার নাম নেই। আমি এখন কি করি, আমার চিন্তা ভাবনায় আমি আছি। আপনার নাম কেন হলো? কেন ডিলেট হলো? আমার তো ভুল ত্রুটি কিছুই নাই। বাড়ির 5 জনকে হলো, আমার হলো না, বাড়ির গার্জিয়ানের হলো। উন্নয়ন কিছু হয়নি, অনেক উন্নয়নের প্রয়োজন আছে। স্বাস্থ্য, শিক্ষা সব ভেঙে পড়ে গেছে, বুঝতে পারলেন? আগামী দিনে পরিবর্তনের খুব দরকার আছে। পরিবর্তন হলে উন্নয়নও সম্ভব, এটাই আমার বক্তব্য। এখানে যে আমাদের একটা বড়াহার স্বাস্থ্যকেন্দ্র আছে, পেশেন্ট আমরা বরাবর নিয়ে যাই, বালুরঘাট নিয়ে যায়, রেফার করে, কিন্তু বালুরঘাটেও সেরকম চিকিৎসার ব্যবস্থা হয় না। পরে যে প্রাইভেটে দেখান, প্রাইভেটে তো যাওয়ার মতো সবারই সামর্থ্য নাই, গরিব এরিয়া। এই জন্যে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার দরকার। এখানে একটা অবশ্যই মেডিকেল হাসপাতালের প্রয়োজন। দিদিকে দিদিকে কি কি উন্নয়ন হয়েছে, কি কি আশাবাদী আপনারা? উন্নয়ন যেটা তো দিদি করেছে, ঠিক আছে, দিদিকে চাই। হ্যাঁ, রাস্তাঘাট হয়েছে তো। হ্যাঁ, যেমন আমাদের বড় হারে চিকিৎসা ব্যবস্থাটা আর উন্নত হওয়া উচিত। কারণ আমাদের যে কোনো ব্যাপারে বালুরঘাট যেতে হয়, কতটা উন্নয়ন হয়েছে। আমাদের টিএমসি এটা শাসনে আমাদের এটা চলছে, এটা তো বর্তমানে আমরা তো ভালোই আছি এবং সুস্থ আছি। এখানে কোনো গন্ডগোল, ঝগড়া বা দ্বিমত নাই আমাদের। এখানে আমরা সবাই ভালোই আছি, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আছি, এখানে কোনো দ্বিমত নেই। এটাই আমরা চাই, আগামী দিনে আবার টিএমসি আসুক এই আমাদের কুমারগঞ্জে ব্রাঞ্চে, এটাই আমার। ডাঙ্গারহাটে কি উন্নয়ন প্রয়োজন বলে মনে হচ্ছে, কি হয়েছে? হয়েছে সেটা অনেকটা যা হয়েছে, বর্তমান যেটা হয়েছে অনেকটাই হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, উন্নয়ন তো ভালো হয়েছে, কিন্তু রাস্তাঘাট সব খারাপ। আর কি বলবো, কি চাইছেন এবারে? কর্মসংস্থা চাচ্ছি। যুবক ছেলেরা বিদেশ যায় কাজ করছে, লাত্তি গুড়ি খায় বাড়িতে এসেছে, যাওয়ার সময় গাড়ি ভাড়া নেই। উন্নয়ন কি, রাস্তাঘাট উন্নয়ন যদি হয় সেটাই হবে ভালো।
পাড়ার, এটাই তো আমরা চাই। সবাই চুপচাপ আছে, কেউ তো বলছে না কি হবে। সেটা তো বলা মুশকিল। ভোট তো ভালোই হবে মনে হচ্ছে, দেখা যাক। এখন প্রতাপ হোসেন মন্ডলী মনে হয় আবার আসবে। কি চাইছেন আপনারা এলাকায় সার্বিকভাবে? স্বাভাবিক উন্নয়ন চাচ্ছি আর কি। উন্নয়ন যেটা হচ্ছে হচ্ছে, মমতা ব্যানার্জির ইয়েতে আরো বেশি করে হোক, এই আমরা চাই। জনগণ সুযোগ সুবিধা পাক, যাতে সবার একটা কিছু উন্নতিতে সমাজ চলুক, এটাই নিয়ে আমরা বলছি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য নিয়ে অনেকেই প্রশ্ন করছে। শিক্ষা শাস্ত্রে এমনটা মানুষের একটা অভিযোগ আসছে, কি বলবেন? না, শিক্ষা স্বাস্থ্য সবই ঠিকই আছে, সেটাকে পরিবেশনটা করতে পারছে না, তার জন্য বিরোধীরা নানা রকমের কথা বলছে, এটাই হচ্ছে মূলত। জেনারেলি সত্যি কথা বলতে মমতা ব্যানার্জি যা দিচ্ছে গরিব লোকের সব থেকে দুয়ারে দুয়ারে চিকিৎসা থেকে আরম্ভ করে সবকিছুই দিচ্ছে। হলো উন্নয়ন বলতে তো আমাদের এখানে কোথায় উন্নয়ন? যাদের দরকার তাদের তো দেখতেই পাচ্ছি না আমি। তাদের আছে, তাদের নাই। এই কালকে আমি এক জায়গাতে আসলাম আদিবাসী পাড়ার থেকে, একটা বাড়িও দেখলাম না যে ইন্দিরা আবাসের বাড়ি। তো আমাদের গ্রামের মধ্যে 52টা বাড়ি হয়ে গেল এক বছর করে হয়। একটা মুসলমান পাড়ায়, ওটা হিন্দু পাড়াতে 5টা, আর একটা মুসলমান পাড়ায় 10টা। তাই উন্নয়ন উন্নয়ন আমার চোখে পড়ছে না। পরিবর্তন দরকার। তাহলে হসপিটালও কিছু নাই আর, তা আছে এখন বিশ্ববিদ্যালয় চলে গেছে। হ্যাঁ, স্বাস্থ্যের অবস্থা তো খুবই খারাপ, অবস্থা তো ভালো দিকে না।